রাতভর এক নাগাড়ে বৃষ্টি, জলথই থই শহর কলকাতা। আজও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। রাতভর নিরবিচ্ছিন্ন বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। একটানা 5 ঘন্টার ধাক্কায় শহরের রাস্তাঘাট থেকে শুরু করে গলি চত্বর সব জায়গাতেই হাঁটু জল। কলকাতা এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বহু বাড়ির একতলা ভেসে গিয়েছে জলে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে বিভিন্ন এলাকায়। রেল লাইনে জল জমে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে পুজোর প্রস্তুতি। কোথাও মণ্ডপ ভেঙে পড়েছে, কোথাও ভেসে গিয়েছে সাজসজ্জার সামগ্রী। অনেকেই বলছেন সাম্প্রতিককালে এমন দুর্যোগের সাক্ষী হননি তারা। ফলে মেঘভাঙা বৃষ্টি হয়েছে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। আবহাওয়া দফতর আগেই প্রবল বৃষ্টির সতর্কতা দিয়েছিল, তবে এমন ভয়াবহ পরিস্থিতির কথা আজ করতে পারেননি কেউ। সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হলেও মধ্যরাতের পর তীব্রতা বেড়ে যায়। টানা বৃষ্টিতে দ্রুতই নিচু এলাকাগুলি ডুবে যায়। স্থানীয়দের একাংশের দাবি, পুজোর প্রস্তুতির জন্য বিভিন্ন জায়গায় মণ্ডপের সামগ্রী জমে থাকায় নিকাশি নালা আটকে গিয়েছিল, যা জল জমার পরিস্থিতিকে আরও খারাপ করেছে। ভোরের পরে বৃষ্টির দাপট খানিকটা কমলেও পুরোপুরি কমেনি। শুধু তাই নয়, আবহাওয়া অফিস জানিয়েছে আরও বৃষ্টি হতে পারে। ফলে যেসব এলাকা ইতিমধ্যেই জলের তলায়, সেগুলির অবস্থা আরও খারাপের আশঙ্কা। পুরসভা ভোর থেকেই পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা করছে, কিন্তু বৃষ্টির পরিমাণ এত বেশি যে জল সরে যেতে সময় লাগবেই বলে মনে করছেন পুরকর্তারা। এমনিতেই কয়েক সপ্তাহ ধরে বারবার নিম্নচাপের জেরে বৃষ্টি বেড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে সপ্তাহান্তে পুজোর শুরুতেই আরও এক নিম্নচাপ তৈরি হবে। এর ফলে ফের প্রবল বর্ষণের সম্ভাবনা। পুর প্রশাসনের হিসেবে দক্ষিণ কলকাতায় বৃষ্টি হয়েছে উত্তর কলকাতার তুলনায় বেশি, তাই দক্ষিণ শহরতলির জীবনযাত্রা আরও বেশি ক্ষতিগ্রস্ত। মঙ্গলবারও সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেই অনুমান, তবে ভারী বৃষ্টি নামলে দুর্ভোগ আরও বাড়বে কলকাতার মানুষের।